আপনার এখনো সেই দৃশ্যটা আমরা দেখতে পাই। তাই না? এটা আসলে আমাকে সবাই ভালোবাসেন তো, আপনারা আমাকে ভালোবাসেন তাই মনে হয় আর কি। আমি তো মনে করি আমি আগেও যেমন ছিলাম এখনো তেমনই আছি। এখন তো অনেক অ্যাওয়ার্ড প্রোগ্রাম হয়, কিন্তু এই যে এভারেজ আর কি অনেক টাকা দিয়ে অ্যাওয়ার্ড নেয়, কিন্তু আপনাদের যে প্রোগ্রামগুলো হয় সেই প্রোগ্রামগুলোতে মনে হয় যে একটু ভার আছে, মানে ব্যক্তিত্ব আছে। একটু বলবেন আর কি ব্যাপারটা? না আসলে মানে সব প্রোগ্রামে যাওয়া হয় না। অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড তো এখন প্রতি সপ্তাহে প্রতিদিনই মনে হয় হচ্ছে আর কি। তো অবশ্যই ইনভাইট পাই সব অ্যাওয়ার্ডেরই, কিন্তু মানে সম্ভব হয় না সেখানে যাওয়ার জন্য। যেখানে মনে করি যে না আসলে একটু মোটামুটি একটা ভালো প্রোগ্রাম হবে বা কিছু ভালো শিল্পীরা থাকবে, তখনই কিন্তু মানে আসি আর কি। তাছাড়া কিন্তু আপনার সচরাচর যেগুলো অ্যাওয়ার্ড দিচ্ছে সেখানে আসা হয় না আর কি। আপু, আপনি লাস্ট বলেছিলেন যে ভালো গল্প, হ্যাঁ, নারী প্রধান চরিত্র হলে আপনি জি, সিনেমা জি। ফিরবেন, সেই সংবাদে কিন্তু মানুষও ভালোভাবে গ্রহণ করছে, আপনাকে আসলে দেখতে চায়। আপনি আসলে পরিকল্পনা কোনো করছেন কিনা? না আমি তো 3 বছর আগে বেশ হয়ে গেল মানে ছবি পরিচালনা করেছিলাম। এর আগেও আমি করেছি, দুলনা করেছি, জীবনধারা করেছি, রাধাকৃষ্ণ করেছি, রোজিনা ফিল্মস থেকে প্রডিউস করেছি। কিন্তু 3 বছর আগে আপনার বোধহয় মানে আপনার এটা তো 3 বছর হয়ে গেছে আমি ফিরে দেখা একটা ছবি করেছিলাম আমার ব্যানার থেকে, রোজিনা ফিল্মস থেকে। আমি নিজেই ডাইরেকশন দিয়েছিলাম প্রথম। তারপর আরেকটা স্ক্রিপ্ট করে রেখেছি, কিন্তু বাট আছে না সময়, তারপর হলো পরিস্থিতি, এখন তো অত হলও নেই আসলে ছবি মানে বিজনেসও কিন্তু অতটা হয় না আর কি। তো শুধু ঈদের মধ্যে যদি 2-4টা ছবি রিলিজ হলো হয়তো ওর মধ্যে 1-2টা ভালো বিজনেস করছে। এগুলো ভেবে আপনার আমি মানে প্রডিউস করছি না, বা আমার খুব ইচ্ছে ডাইরেকশন দেওয়ার জন্য। হ্যাঁ, যেটা বললেন এর আগেও আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে ছবিতে অভিনয় করেন না কেন বা করতে চান কি না। আসলে আমি তো আপনার অবশ্যই একজন চলচ্চিত্রের ছোটোখাটো একজন অভিনেত্রী আর কি, তো ওরকম বড় মাপের না। তারপরেও অনেক আগেই আমি ইচ্ছে করেই চলচ্চিত্রে ছেড়ে দিয়েছি। তারপর খুবই এফডিসি তো খুব কম যাওয়া হতো আমার। তো তারপরেও আমি বলবো এফডিসি থেকেই কিন্তু আমার পরিচিতি পেয়েছি আমি, রোজিনা নামটি কিন্তু আমার এফডিসি থেকেই। তো আমি অবশ্যই চলচ্চিত্রের মানুষ অবশ্যই কাজ করতে চাই, তবে আগের মতো যে একদম বছরে 20টা 30টা করে 20টা 25টা করে ছবি রিলিজ হতো ওরকম না। অত বছরে 1-2টা ছবি করলাম, ভালো মানের গল্প হলো, ভালো ডাইরেক্টর হলো, তারপরে যে চরিত্রটাকে আমাকে নিতে চায় সেই চরিত্রটা যেন আপনার একদম প্রধান আপনার নারী কেন্দ্রিক হয় আর কি। সেখানে অবশ্যই হিরো হিরোইন তো থাকবেই। এই ধরনের চরিত্র পেলে, ভালো ডাইরেক্টর হলে, ভালো আপনি মেকিং যারা করলে অবশ্যই কাজ করব। আর আমারও খুব ইচ্ছা আছে আপনার ছবি প্রডিউস করার বা পরিচালনা করার জন্য। অভিনয়ের চেয়ে আমি পরিচালনা করতে চাই বেশি আর কি। হ্যাঁ, আমি আগামী মানে ইনশাল্লাহ আমি তো চাই যে কালকে থেকেই নামি, কিন্তু বাট অনেক কিছুই মানে পরিস্থিতির শিকার হতে হয় আর কি। তারপর একটা ছবি বানাতে কিন্তু বেশ অনেক টাকাই লাগে, সেই টাকাটা উঠে আসারও তো কিন্তু একটা ব্যাপার আছে, তাই না? ওইটাও ভাবতে হয় যে আপনি লস করে আপনি তো আর ছবি করতে পারেন না। তো আমি আসলে দিনক্ষণ গুনছি যে যদি ইনশাল্লাহ কখনো আমাদের চলচ্চিত্র অবশ্যই ভালো হবে, আমার বিশ্বাস যে আমাদের চলচ্চিত্র এখন যে ধরনের একদম মানে বলবো যে ছিমিয়ে গেছে আর কি, বলতে গেলে আমার ভাষায়, বাংলা ভাষায়, যে এরকম ছবি হচ্ছে না। তবে আমার বিশ্বাস যে হবে। আপনার সামনে তো আপনার প্রডিউসারদের নির্বাচন, অনেক বছর নির্বাচনও হয় নাই। আমার মনে হয় যে প্রডিউসাররাই তো ছবি বানায়, তাই না? প্রডিউসাররা লগ্নি না করলে আপনার ডাইরেক্টরও তো বানাতে পারে না। তার মনে হয় যে ভবিষ্যতে আমাদের চলচ্চিত্র ভালো হবে আর কি। আর ভালো হলে অবশ্যই আমি 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 প্রডিউস করব, আমি নিজে ডাইরেকশনও দিব আর কি। আপনি বলছিলেন যে এই যে প্রযোজনার কথা, হ্যাঁ, পর্যাপ্ত সিনেমা হল আসলে নেই বাংলাদেশে, যে প্রতিটি সিনেমা ব্যবসা সফল করা। জি, জি। না না, অবশ্যই মানে অনেক হল মানে ভেঙে ফেলেছে, মার্কেট করেছে, অনেক হল বন্ধ আছে, তাই না? ঈদের সময় হয়তো কিছুটা হল খোলা হয় আর কি। ঈদের দিয়ে তো পুরোটা বছর ছবির বাজার না, তাই না? এটা না। আর যার জন্য মনে করেন যে আপনার হলও নাই, তারপর ছবিও নয়, ওই ধরনের ভালো ছবিও হয় না। যে ভালো মানে বলছি ভালো মানে যেটা বিজনেস করতে হবে, তাই না? আপনার একটা ছবি বানাতে কিন্তু অনেক পয়সা লাগে, তো পয়সাটা তো উঠতে তো হবে, তাই না? তো উঠে যদি না আসে একজন প্রডিউসার
আবার পরবর্তীতে কিভাবে ছবি বানাবে সেটাই, যার জন্য কিন্তু আমাদের মনে হয় মানে ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে। তো আমি আশা করি ইনশাল্লাহ যে আগামীতে ভালো হবে, এটা আমার আশ্বাস আছে, বিশ্বাস আছে, আমি আশা রাখি আর কি। শুভকামনা রইল। আপনাদের প্রতি অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন। আরেকটা কথা হলো আমি একটু বলতে চাই, সেটা হলো এটা হয় কি অনেক এখন গণমাধ্যম তো অনেক প্রখর অনেক আছে, তা হয় কি কিছুটা কেটে ছেটে দেয়, তো সামনে কিছু যাই হোক একটা ব্যাপার, ওইটা নিয়ে আমি উঠাতে চাই না। যেমন এফডিসিতে এটা আসলেই কিন্তু আমি মৃত্যুর পরে আমি চাই না যে আমার লাশ যাক। তবে আরেকটা কথা আমি বলেছিলাম, একটা কথা অতটা প্রকাশ পায়নি, সেটা হলো যে আমার এফডিসি থেকে কিন্তু আজকে আমি রোজিনা হয়েছি, এফডিসি থেকে কিন্তু আমার পরিচিতি পেয়েছি। আমি যতদিন আমি বেঁচে থাকি অবশ্যই আমি এফডিসিতে যাব। আমার নিজস্ব পার্সোনাল কাজ থাকতে পারে, এটা গভর্নমেন্ট প্রপার্টি, সেখানে গভর্নমেন্টের যদি কোনো অনুষ্ঠান হয়, আমি একজন মানে কর্মী হিসেবে, কর্মজীবী হিসেবে কী বলবো, যে ওইখানে আমি কাজ করতাম, তাই না, আমি একজন ছোটোখাটো শিল্পী হিসেবে যদি আমাকে ইনভাইট করে অবশ্যই আমি সেখানে যাব। তারপর এখানে ডাইরেক্টর অ্যাসোসিয়েশন, আমি কিন্তু ডাইরেক্টর অ্যাসোসিয়েশনের সদস্য, মেম্বার, প্রডিউসার অ্যাসোসিয়েশনের আমি একজন মেম্বার, তো আমি যেতেই পারি, তাই নয় কি, যতদিন বেঁচে আছি। তবে মৃত্যুর পরে আমি চাই না, তো টানাটানি দরকার কি একটা লাশ নিয়ে, আমার মনে হয় না উচিত হবে আর কি। আপনারা ভালো থাকবেন, ইনশাল্লাহ পরবর্তীতে দেখা হবে, ভালো থাকবেন। জি।